পাকিস্তান নিজেদের ঘর বাঁচাতে, এক প্রকার গৃহযুদ্ধ বাঁচাতে, নিজেদের যে স্ট্রাকচার তারা তৈরি করে হামবড়াই করত, সেইটা একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছিল ভারতের তরফ থেকে। সেনা ঘাঁটি যেমন গেছে, যুদ্ধবিমান যেমন গেছে, তাদের রাডার সিস্টেমও ভারত ধ্বংস করে দিয়েছে। সেই রাডার সিস্টেম ডেভেলপ করার জন্য যদি আমেরিকা টাকা দেয়, তাহলে ভারত এক প্রকার আমেরিকার বিরুদ্ধে যেতে এক মুহূর্ত কিন্তু ভাববে না। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। পাকিস্তানে অপারেশন সিঁদুর, অর্থাৎ ভারতের তরফ থেকে এই যে সফল মিশন অপারেশন সিঁদুর, পেহেলগাঁও হামলার প্রত্যাঘাতে যে অপারেশন সিঁদুর করা হয়েছিল, ঠিক সেই প্রত্যাঘাত স্বরূপ অপারেশন সিঁদুরে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছিল। কিন্তু এই পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়ার পর একেবারে যে স্বাভাবিক চরিত্র পাকিস্তান দেখিয়েছিল, ঠিক সেই চরিত্র অনুযায়ী ভারতের উপর পাল্টা আক্রমণ, এবং সেই আক্রমণে পাল্টা যখন ভারত আক্রমণ করলো, বিভিন্ন সেনা ছাউনি বা বিভিন্ন বায়ুসেনা ঘাঁটিগুলোর উপর কিন্তু আক্রমণ করা হয়েছিল ভারতের তরফ থেকে। এবং এই যে ভারতের তরফ থেকে আক্রমণ, সেই আক্রমণের মুখে চাপে পড়ে পাকিস্তান যুদ্ধবিরতির অনুরোধ করে। এই যে গল্পটা আপনারা সবাই কম বেশি জানেন, কিন্তু আজ আমি যে বিষয় আলোচনা করব সেটা ভীষণ গুরুত্বপূর্ণ নয়, শুধু পাকিস্তানের সামগ্রিক চিত্র তুলে ধরবে। পাকিস্তান নিজেদের ঘর বাঁচাতে, এক প্রকার গৃহযুদ্ধ বাঁচাতে, কারণ পাকিস্তান ভারতের কাছে হেরে গেছে, এবং শুধু হেরে যায়নি, নিজেদের যে স্ট্রাকচার তারা তৈরি করে হামবড়াই করত, সেইটা একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছিল ভারতের তরফ থেকে, এবং সেটা ভারতের গর্ব, অপারেশন সিঁদুর। এই ক্ষেত্রে পাকিস্তানের যে গৃহযুদ্ধ বা পাকিস্তান নিজেদের হার বাঁচাতে চীনের দ্বারস্থ হলো, এবং চীন প্রাথমিকভাবে তার বিভিন্ন যন্ত্রাংশ, তারা বিভিন্ন অস্ত্র দিয়ে সাপোর্ট করেছিল, সেটা আমরা আগেই জানিয়েছি। কিন্তু তারপর যখন দেখলো কাশ্মীর রিজিয়নে কোনো রকমভাবে কিছু করতে পারছে না পাকিস্তান, এবার সেভেন সিস্টারকে টার্গেট করেছে বাংলাদেশকে হাতে নিয়ে। তুরস্ক বাংলাদেশকে সাপোর্ট করছে, এই বিষয়টাও আমি আপনাদের সামনে তুলে ধরেছি। কিন্তু বাংলাদেশের এবং পাকিস্তানের তারা রীতিমতো এই যে ষড়যন্ত্র করছে, সেইটা যেমন একটা দিক, পাকিস্তান এই যে অপারেশন সিঁদুরে নিজেদের স্ট্রাকচার সেনা ছাউনি হারিয়েছে তা নয়, পাকিস্তান যে র্যাডার সিস্টেম সেইটাও একেবারে হারিয়ে ফেলেছে। এর মানেটা কি? এর মানে পাকিস্তান বিভিন্ন সেনা ঘাঁটি, বায়ুসেনা ঘাঁটি ধ্বংস হয়ে গেছে তা শুধু নয়, জঙ্গি ঘাঁটিগুলো তো ধ্বংস হয়ে গেছেই, যেগুলো নিজেদের পয়সায় এবার ঠিক করার চেষ্টা করছে। শুধু তাই নয়, সেনা ঘাঁটি যেমন গেছে, যুদ্ধবিমান যেমন গেছে, তাদের রাডার সিস্টেমও ভারত ধ্বংস করে দিয়েছে। তার ফলে কি প্রমাণ হচ্ছে এবং কেন আজ রাডার সিস্টেম ধ্বংস নিয়ে আলোচনা করছি, সেইটা নিয়ে একেবারে মূল আলোচনা আজ করব। পাকিস্তান তার নিজের যে রাডার সিস্টেম, তাদের যে রাডার সিস্টেম ছিল, সেই রাডার সিস্টেম মূলত আমেরিকার রাডার সিস্টেম, এবং আমেরিকার একটা বিশেষ কোম্পানি, আমি নাম বলতে চাইব লকহিড মার্টিন। এই লকহিড মার্টিনের যে রাডার সিস্টেম, আমি বিশেষ উন্নত প্রযুক্তিযুক্ত যে রাডার সিস্টেম 2008 সালে ইনস্টলেশন হয়েছিল, এবং $79 মিলিয়ন বিনিময়ে যে রাডার সিস্টেম তারা পেয়েছিল। ভারতের যেমন আমরা জানি আকাশ তীর, শর্ট ফিশ, এই ধরনের রাডার সিস্টেম রয়েছে। ডিআরডিওর তরফ থেকে রাডার সিস্টেম তারা তৈরি করেছে, এবং শুধু রাডার সিস্টেম তৈরি করেনি, বিভিন্ন উন্নত প্রযুক্তির রাডার সিস্টেম ইসরায়েলি কায়দায় তারা তৈরি করেছে। কিন্তু এই আমেরিকান যে সংস্থা, সেই সংস্থার যে রাডার সিস্টেম আমি নাম করে বলতে চাইব AN/TPS 77, অর্থাৎ এই AN/TPS 77 যে রাডার সিস্টেম, সেই রাডার সিস্টেমটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এবং এই রাডার সিস্টেমটা ধ্বংস হয়ে যাওয়াতে পাকিস্তানের অসুবিধা কী হচ্ছে এবং কেন আজ এই আলোচনা, সেটাও আমি বলবো। মূলত এই যে রাডার সিস্টেমটা, এটা প্রায় 450-500 কিলোমিটার দূর থেকে একেবারে নজরআন্দাজ করতে পারতো যে কোনো শত্রুপক্ষের আক্রমণ, কোনো এরিয়াল অ্যাটাক হচ্ছে কি না, হলেও সেইটাকে একেবারে কনভে করতে পারতো এয়ার ডিফেন্সে। যদিও পাকিস্তানের এয়ার ডিফেন্স বলতে আর বাকি আছে, সেই সব ভারত পুরো ধ্বংস করে দিয়েছে। এই রাডার সিস্টেম ধ্বংসের যে তথ্য, এই তথ্য উঠছে এতদিন বাদে, তার কারণ পাকিস্তান এই রাডার সিস্টেম ঠিক করার জন্য এক প্রকার আমেরিকার কাছে সাহায্য চাইছে, বলা চলে আমেরিকাকে ব্ল্যাকমেল করছে। তার কারণ এই রাডার সিস্টেমটা আমেরিকান কোম্পানির, এবং তথ্য বলছে, গোয়েন্দাদের দেওয়া তথ্য বলছে, পাকিস্তান এয়ারফোর্সের একেবারে চিফ কমান্ডার মেজর জেনারেল জাহিদ আহমেদ বাবর
তিনি একটা গোপন বৈঠক করেছেন আমেরিকার এক প্রকার চিফ ডিফেন্স স্টাফের সঙ্গে। তার সঙ্গে বৈঠক করে তিনি এই যে এয়ার ডিফেন্সটাকে রিস্ট্রাকচার বা রিবিল্ড করার জন্য টাকা আর্থিক সাহায্য চেয়েছেন। এবং এই আর্থিক সাহায্য কেন চেয়েছেন আমরা দেখেছি অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের যে ধ্বংসস্তূপ সেটা শুধু সেনা ছাউনিতে শুধু নয়, একেবারে জঙ্গি ঘাঁটিগুলো, সেনা ছাউনি, বিভিন্ন হ্যাঙ্গার, এয়ার স্ট্রাইক মানে এয়ার হ্যাঙ্গার বা যদি বলা চলে বিভিন্ন এয়ারক্রাফট হ্যাঙ্গার, রাডার সাইট, এই সমস্তগুলো কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল। এবার এই যে ক্ষেত্রে আর্থিক সাহায্য সেইটা গুরুত্বপূর্ণ, তার কারণ এই আর্থিক সাহায্য পেলে তারা ফের ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে, ভারতের সঙ্গে ফের সংঘাত করার চেষ্টা করবে। আমরা দেখেছি ইতিমধ্যেই তুরস্ক বাংলাদেশের রংপুর সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন অস্ত্র কারখানা তৈরি করতে চেষ্টা করছে এবং এই অস্ত্র কারখানাগুলো তৈরি হচ্ছে কোথায়, সেই লোকেশন দিয়ে আপনাদের বুঝতে হবে যে এক্স্যাক্টলি টেকনাফের পাশে যেখানে রোহিঙ্গাদের ক্যাম্প রয়েছে তার থেকে কিছুটা দূরে রাডার সিস্টেম, তার থেকে কিছুটা দূরে পাহাড়ের মধ্যে এই অস্ত্রগুলো লুকিয়ে রাখা হচ্ছে, যেগুলো ঢুকছে মায়ানমার থেকে চোরা পথে এবং সেইগুলো পাঠাচ্ছে কে, তুরস্ক। সোজা পথে পাঠালে তো জানাজানি হয়ে যাবে। এবং এক্ষেত্রে তুরস্কের যে ভূমিকা সেটা অত্যন্ত নিন্দনীয়, তার কারণ ভারতের সঙ্গে ব্যবসা করছে, ভারতের থেকে মুনাফা নিচ্ছে আর সাহায্য করছে চীন এবং পাকিস্তান এবং বাংলাদেশকে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এর কারণ টেকনাফের এই যে জায়গাটা, সেই জায়গাটা রোহিঙ্গাদের অধ্যুষিত, আমরা সবাই কম বেশি জানি। এবং এই জায়গায় রোহিঙ্গা বিভিন্ন সশস্ত্র বাহিনীর কমান্ডারদের সঙ্গে পাকিস্তানের 3 জন কমান্ডার এসে বৈঠক করেছে। কাদের সাহায্য নিয়ে? জামাতের সাহায্য নিয়ে। এই জামাতের সঙ্গে কোথাও গিয়ে সেনার বাহিনীর যোগ রয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর। এবং ইতিমধ্যে যে তথ্য আমরা জানিয়েছি, ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশের বিভিন্ন যারা রয়েছেন চিফ মার্শাল, তারা কিন্তু বৈঠক করছেন তুরস্কের সঙ্গে এই অস্ত্র কারখানা নিয়ে। ফলে একসঙ্গে কিন্তু একটা ঘোর বা একসঙ্গে কিন্তু একটা জট পাকাচ্ছে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। ঠিক এই পরিস্থিতিতে আমেরিকার অর্থ সাহায্য তারা চাইছে, অর্থাৎ পাকিস্তান। কেন আমেরিকার অর্থ সাহায্য চাইছে? এই রাডার সিস্টেম উন্নত করার জন্য। এবার প্রশ্ন উঠছে, আমেরিকা এই রাডার সাহায্য কি করবে? এই ক্ষেত্রে রাডার ডেভেলপমেন্টের জন্য আর্থিক সাহায্য কি করবে? প্রাথমিকভাবে দুটো বিষয় সামনে আসছে, দুটো বিষয় নিয়ে আলোচনা হতে পারে যে হয় তারা করবে, নয় তারা করবে না। এই পার্সপেক্টিভে দুটো যুক্তি হতে পারে, সপক্ষে ডেফিনেটলি। কি যুক্তি? আমি যেটা নাম বলছিলাম লকহিড মার্টিন। এই লকহিড মার্টিন আমেরিকা বেসড কোম্পানি এবং এই আমেরিকা বেসড কোম্পানি যেহেতু, যদি রাডার সিস্টেম আমেরিকা বেসড কোম্পানির রাডার সিস্টেম ভারতের হামলা ধ্বংস হয়ে গেছে, এই বিষয়টা সামনে আসতেই আমেরিকার মুখ পুড়বে। কেন মুখ পুড়বে? আমেরিকার মুখ পুড়বে তার কারণ এই যে রাডার সিস্টেম আশ্চর্যজনকভাবে আমেরিকাও ইউজ করে। এবং এই যে রাডার সিস্টেম এক প্রকার মিড রেঞ্জ রাডার সিস্টেম, যেটা 500 কিলোমিটার দূর থেকে অ্যাটাক ধরে নিতে পারে, সেই রাডার সিস্টেম ধ্বংস হয়ে গেছে, সেই রাডার সিস্টেম নষ্ট হয়ে গেছে। কোন কোন জায়গায় সেটা আমি বলতে চাইবো। 3টে বেসের রাডার সিস্টেম, 6টি রাডার সিস্টেম নষ্ট হয়ে গেছে। এবং এই রাডার সিস্টেমের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ রয়েছে ইজওয়ালা এবং চুনিয়ান সাইট, এই দুটো জায়গার বিভিন্ন রাডার সিস্টেম, যেটা এই নাম ধরে বলছি ANTPS 77 বা 77, এই রাডার সিস্টেম পাকিস্তানের অন্যতম রাডার সিস্টেম ছিল। ভারত ইতিমধ্যে আমরা দেখেছি আকাশ তীর, শর্ট ফিশ এবং বিভিন্ন ক্ষেত্রে ডিআরডিওর তরফ থেকে, তাদের তরফ থেকে এই মিশন করা হয়। এবং বিভিন্ন ক্ষেত্রে এই যে প্রকল্প বা এই ধরনের কোনো সামরিক অস্ত্র বা সামরিক ক্ষেত্রে যেসব উন্নত প্রযুক্তিগত যে ব্যবহারগুলো বা উন্নত প্রযুক্তিগত যেসব অস্ত্র বা যন্ত্র, সেগুলো ভারত তৈরি করছে, যেটা পাকিস্তান পারছে না এবং আমেরিকা থেকে কিনছে। এই মুহূর্তে আমেরিকার যে ANTPS 77, এটা যে নষ্ট হয়ে গেছে রাডার সিস্টেম, ঠিক সেই রাডার সিস্টেম ডেভেলপ করতে আমেরিকা যদি টাকা দেয়, সেক্ষেত্রে আমেরিকার কিছুটা মান বাড়তে পারে। কিন্তু এখানে আরও একটা ডিপ্লোম্যাটিক ব্যাপার আছে। কি ডিপ্লোম্যাটিক ব্যাপার? আমেরিকা ভারতের সঙ্গে গভীর সম্পর্ক আমরা জানি। নরেন্দ্র মোদী, ট্রাম্প, তাদের সম্পর্ক ভীষণ গভীর, সেটাও আমরা জানি। এবং আমরা এটাও জানি আসিম মুনিরের সঙ্গে সম্প্রতি বৈঠক হয়েছে ট্রাম্পের, এবং ট্রাম্প আসিম মুনিরকে বিভিন্ন ক্ষেত্রে আলোচনা করেছেন এবং ভারত পাকিস্তান সংঘাত নিয়ে আলোচনা হয়েছে। এবং তার কিছুদিন বাদেই দেখেছি পাকিস্তানের তরফ থেকে ট্রাম্পকে নোবেল প্রাইজ দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে। প্রশ্ন উঠছে, এই ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে আমেরিকা যদি পাকিস্তানকে বর্তমানে এই রাডার সিস্টেম উন্নত করার জন্য টাকা দেয়, যে রাডার সিস্টেম ভারত ভেঙে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, তাও একেবারে সংঘাতের সময় সেই রাডার সিস্টেম ডেভেলপ করার জন্য যদি আমেরিকা টাকা দেয়, তাহলে ভারত এক প্রকার আমেরিকার বিরুদ্ধে যেতে এক মুহূর্ত কিন্তু ভাববে না। একটা আভ্যন্তরীণ যে ইকুয়েশন, সেই ইকুয়েশনের বাজি কিন্তু ভারতের হাতে। কিভাবে? রাশিয়া, চীন
ভারতের সঙ্গে ব্যবসা করার জন্য মুখিয়ে আছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে ভারতের একটা গ্রিন সিগন্যাল অনেক কিছু বদলে দিতে পারে। যেই গ্রিন সিগন্যাল ইরান ইসরায়েলের সংঘাত মুহূর্তে বদলে দিতে পারতো, যেটা কিছুটা কিঞ্চিত বদলেও দিয়েছিল। তার কারণ ইরানের সাপোর্ট যদি ভারত করে দিত, সেক্ষেত্রে রাশিয়া সহ বিভিন্ন দেশ তারা কিন্তু একেবারে প্রত্যক্ষভাবে ইরানের সাপোর্টে চলে যেত। চীন বা রাশিয়া সহ বিভিন্ন দেশ, যারা ইতিমধ্যে বলা চলে যে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। ফলে একটা বিষয় স্পষ্ট যে পাকিস্তান আর্থিক সাহায্য চেয়েছে, আমেরিকা এই আর্থিক সাহায্য এক প্রকার প্রকাশ্যে দেবে বলে এখনো ঘোষণা করেনি, কিন্তু আমেরিকা একেবারে দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। তার কারণ দিলেও সমস্যা, না দিলেও সমস্যা। এবং প্রশ্ন উঠছে, ফের রাডার সিস্টেম রিবিল্ড করে, ফের রাডার সিস্টেম তৈরি করে ভারতের উপর আক্রমণ করার একটা ছক কষছে পাকিস্তান। ভারত কিন্তু চুপ করে বসে নেই। সমস্ত বিষয়ে নজর রয়েছে সাউথ ব্লকের, নরেন্দ্র মোদীর, অমিত শাহের, রাজনাথ সিংয়ের। ভুলে গেলে চলবে না, পাকিস্তান আবার হুঁশিয়ারি দিচ্ছি, তোমরা ভুলে যেও না ঠিক কিভাবে অপারেশন সিঁদুরের মাধ্যমে একেবারে ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। পাকিস্তানের সমস্ত যেসব জায়গাগুলোতে, এয়ারবেস ক্যাম্পগুলোতে হানা দেওয়া হয়েছিল বা হামলা করা হয়েছিল, সেই জায়গাগুলোর চিত্র মনে করে ভারতের বিরুদ্ধে লাগতে এসো। এই হুমকি ভারতবাসীর, এই হুমকি আমাদের নয় শুধু। এই গোটা ঘটনা একটা বিষয় স্পষ্ট, পাকিস্তানের ভিক্ষাবৃত্তি, একটা ভিখারি দেশ পাকিস্তান, তারা আমেরিকার কাছে এবার ভিক্ষা চাইছে। ভিক্ষা চেয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা কিন্তু ভারত কোনোভাবে মেনে নেবে না, ভারত সেটা করতেও দেবে না। এই গোটা ঘটনায় ভিখারি দশা পাকিস্তানের, সেটাও কিন্তু প্রমাণ হচ্ছে। এই যে চিত্র, সেই চিত্র ধরে আমি পরিষ্কার করে বুঝিয়ে দিলাম পাকিস্তান ঠিক কী করতে চাইছে, পাকিস্তান বর্তমানে আমেরিকার কাছে কী সাহায্য চেয়েছে, এবং এই সাহায্য নিয়ে রাডার সিস্টেম রিবিল্ড করে কী কাজে তারা লাগাবে। যদি আদৌ ভারতের বিরুদ্ধে কাজে লাগায়, তাতে পাকিস্তান এবার নির্মূল হয়ে যাবে। এই গোটা ঘটনায় নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।